উঠান বা ফাঁকা জায়গা কোনোটাই নেই আমাদের বাড়ির। তো সেই কারণে বাবুর মানে শেষ কাজটা আমরা এখানেই করব। তো ওই জন্যই কিন্তু এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা টুল নিয়ে এসে টুলের মধ্যে সাদা কাপড় রেখে তারপরে এই যে বাবুর ছবিটা আর কি। তো এই ছবিটা না 2019 সালের, যখন বাবু মা আমরা সবাই গেছিলাম হচ্ছে চেন্নাই, করোনার সময় যে আটকে গেছিলাম তখনকার ছবি। আর এই ছবির সাথে মা বসেছিল, কিন্তু ছবিটা বের করার সময় ক্রপ করে তারপরে বাবুর ছবিটা বের করা হলো। ব্রাহ্মণ জেঠু নিজের হাতে বাবুকে সাজিয়ে দেবে বলল, তো ওই জন্য সাজিয়ে দিচ্ছে। সহজময়ী প্রাণাপন জন্মে চক্ষু হৃদয় সবা তৃতীয় বৃহস্পতি তদ্ধাতু সন্ন ভুবন সরস্বতী ওম স্বস্তি ইয়ে দীপন। হ্যাঁ তুই তো এত শান্তি দেই, তুমি পরে নিবা শান্তি। হ্যাঁ শান্তি নেই, পরোটা বসাইতে সুন্দর করে বাবার পড়াইতে। পরে তো হবেই, আর কাজ আছে আমার এখন। শান্তিটা নিয়ে তুই শান্তি নিয়ে তারপরে তো দিদিকে তো শান্তিটা ঘরে ঘরে দিয়ে দে তুমি পরে। হ্যাঁ ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যৎসরে ঠাকুর বলে তো যায় না, ঠাকুর ঘরে দিবেন না, ঠাকুর বাদ দিয়ে তুলসী পাতা দিয়ে দে। কাশিয়া তো রাখো, এর মধ্যে রাখ, ওখানে রাখ, কাশিটা রাখবো। কাজ করবে পূর্ণ দায় যাবে। এটা তো 4 দিনের দায়, 4 দিনের দায়ে ছেলে 5টা থাকলেও 5 জন পিণ্ড মালিক হয় না, মালিক হয় 1 জন। 5 পুত্র থাকলে যে 5 জনের মালিক হবে তার কিন্তু না। এবার 5 জনে 5 জায়গায় শ্রাদ্ধ করলেও পিণ্ড হবে একটাই। কথা বললেন? আপনারা ওই দান করবো, শোনেন, দানের কীর্তন সাধারণত 1 নাম করেন, দানের কীর্তন করেন, দান যেটা হবে দানের কীর্তন করেন। আর সূর্যার্ঘের যদি কোনো মন্ত্র থাকে, গান থাকে, সেটা করেন। সূর্যার্ঘ এই কাজ। আমার শাশুড়িকে বলো ময়ূরীদের বাড়ি থেকে গোপালকে আনতে, আইনা ঘরে পূজাটা দিতে, কীর্তন শুরু হবে। শোনো, ধরে দিতে কও তুমি এখন আর কথা বলবো না। আপনার ওই মাথাটা ওই দম্পরের সামনে আর বলুন মনে করে
জোগাড় দাও, জোগাড় জোগাড় দাও, জোগাড় দাও। খাও খাও, দুইটা খাও। কিছু করবে না। ফুলগুলা 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 ওখানে রাখো। ফুল সহই ও যেটু ফুল সহ নিব না, যেটু ফুল সহ ছবিটা নিব না না, ওই ফুলগুলো থাক, মালাটা এইগুলা ফুল, ওগুলা ফুল তুলে দাও, ওগুলা মালাটা শুদ্ধ আমার তাই না। ঘরে এমন এক জায়গায় বসাবো যাতে বাবাকে প্রণাম করতে পারো রোজই। হ্যাঁ, বাবা মাকে প্রণাম করে বাইরে কাজ ফুলগুলা, ওগুলা ফুলগুলো সরাও। ভালো জায়গায় বসাই আর কি। হ্যাঁ, আপাতত ঠাকুর ঘরে রাখুন নাকি, পরে একটা সুন্দর জায়গা দেখে। এই জায়গাটা বসাবি। আমি জায়গা করে থুয়েছি বসানোর জন্য। ঠাকুর করে মানে কীর্তন যদি না তাহলে কীর্তন তো শেষ। বাবু তার আগে একবার তাকাই, মানে উপাসটা বেশি থাকি না আমরা, নাহলে হয় না। উপাসটা বেশি থাকি, ভাত হয়ে গেছে, খাওয়া যায়, তাও কই গেছি চা করি আমরা খাই। আপাতত এখানে রাখতেছ। আপাতত এখানে থাক, পরে ওই ভাত হওয়ার আগেই করবে, চা আগে খাবো তারপরে আমরাই দেখবো স্মৃতি। না না বলেন না, কুকুর বলবার না। তো কীর্তনে তো 4 জন এসেছেন, তো তাদের মধ্যে 3 জনই আর কি দই চিরা এগুলো কেউ খাবেন না, তো একজন শুধু ওই জেঠু খাবে। তো তার জন্য আর কি ওনাকে ফল, তারপরে দই চিরা গুড় এগুলো দেওয়া হচ্ছে, আর বাকিরা যারা খাবে না তাদের জন্য আর কি ফল মিষ্টি এগুলোর ব্যবস্থা করা হয়েছে। তো এই যে দিদাটা সবজি কাটছে দেখলে, তো এই দিদাটা সবজি কেটে দেবে, মানে রান্না যে করবে ওনার সাথে সাথে আর কি উনি থাকবেন। সকাল থেকে আমার দিদি যদি না আসতো, মানে আমার যে পিস্তত দিদি, এই দিদিকে বাবু কিন্তু ভীষণ ভালোবাসতো, যেতে আসতে দিদির সঙ্গে দেখা করে যাওয়া, মানে সব সময় ফোনে কথা বলা, এগুলো আর কি খুব বাবু খুবই করতো। ছোটো মেয়ে না, পিসির একদম ছোটো মেয়ে, ছোটদের প্রতি একটু মানে বেশি টান থাকে সবাই বলে। তো গামছা গলায় দিয়ে একটু ধূপ দেখাবো, তারপর আর কি ওনারা খাওয়া শুরু করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। একদিকে বাবুর কাজ হয়েছে, আরেকদিকে কীর্তন হয়েছে, তো এই জন্য একটু মনের দিকটাই লাগছে যে হরে কৃষ্ণ নামটা তো হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। মনে কিছু নেন না কেউ? যেটুকু আমি না ওই আগে দিই রে, যখন আমার ভয়ই লাগে। হ্যাঁ, রাস্তাটা কি খারাপ?
এই বৃষ্টি হয়ে আরো বেশি এমন হয়েছে। যেটুকু একজন না ধরো এই পাথরগুলো আছে তো এই জন্য। হ্যাঁ তুই খাবি না? চিরা দই খাবি না? দিদা খাবে না? দিদাও খাবে না। দিদি আসাতে আমার অনেক ই হয়েছে, নাহলে তো আমি একলাই, আমি আর মা দুইজনে কি সামলাইতাম, একজন একদিকে দৌড়ালে আর একজন আরেকদিকে। সকাল থেকে এই দুপুর পর্যন্ত বাবুর কাজ থেকে শুরু করে সমস্ত কিছু ঠাকুরের কৃপায়, তোমাদের সবার ভালোবাসায় এবং আশীর্বাদে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এখন হচ্ছে রান্না হবে, খাওয়া দাওয়ার নিমন্ত্রণ তো এদিকে সবার রাতেই হয়, মানে এই ধরনের কাজের খাওয়া দাওয়া। তো ওই জন্য আমি এই যে দেখো এখন এখানে প্রণাম করলাম, ভোজ্য দিলাম, আর এই পাশে যত বাজার টাজার এনেছে সব কিছু আর কি গুছিয়ে দিচ্ছিলাম যে দিদা রান্না করবে। তো মুসুরের ডাল, চিনি, তারপরে সর্ষে পাউডার, তারপরে তেল, চা পাতা থেকে শুরু করে চাটনির জন্য আমসত্ত্ব, খেজুর, সমস্ত কিছু। তো আমাদের এই বাড়িতে এখানেই সব রান্না হবে, খাওয়া দাওয়া সব কিছু এখানেই, কারণ বাইরে হচ্ছে বৃষ্টি, আর বৃষ্টি না হলেও অনেক, মানে একটা পিসি বলেছিল ওই পিসির বাড়িতে রান্না করতে। তো কিন্তু ওনাদের বাড়ি থেকে আমাদের বাড়ি যে আসা যাওয়ার রাস্তাটা পুরো জল জমে আছে, রাস্তায় পুরো কাদা, তারপরে মাঠ ঘাট সব ভর্তি হয়ে গেছে, মানে বৃষ্টি জলে কাদায়, এই আর কি। জায়গা না থাকলে আর কিছু করার নেই, এইভাবেই মনে জোর নিয়ে শুরু করলাম, দেখি কোন পর্যন্ত কি হয়। একটা কাজ, যেটা মেন কাজ, সেটা তো হলো ঠাকুরের কৃপায়, এবার বাকিটাও নিশ্চয়ই হয়ে যাবে। তো এখানে রয়েছে বাটা মাছ আর হচ্ছে রুই মাছ, আর বাবুর জন্য নিয়ে আসা হয়েছে শিং আর হচ্ছে ওই যে ট্যাংরা মাছ, মানে সবাই বলছিল যে মানে যে মাছটা খেতে ভালোবাসে সেরকম রান্না করে দেওয়ার জন্য। তো এটা আমি রান্না করব। তো খাবারে থাকবে হচ্ছে চিপস, তারপরে মুসুরের ডাল, সমস্ত সবজি এবং ছোলা দিয়ে একটা ঘ্যাট, তারপরে বাটা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি, তারপরে থাকবে রুই মাছের তরকারি আলু দিয়ে, আর শেষে থাকবে হচ্ছে চাটনি, দই, দইটা হচ্ছে ক্ষীর দই যেটা হয় সেটা, আর হচ্ছে মিষ্টি। আর মানে সবার শেষে তো পান থাকবেই, কারণ এখানে অনেকেই পান খেতে ভালোবাসে। আর এই যে দেখো সবজির খোসা টোসা এগুলো সব আমি বস্তায় রেখে দিচ্ছি, কারণ যে দিদা কেটেছে সেই দিদা নিয়ে যাবে বাড়িতে, তো ওই জন্য আমি এগুলো বস্তাতে ঢুকিয়ে রাখছি। বাড়িতে এরকম মানে জায়গা হচ্ছিল না জন্য আমাদের বাড়ির সাথে যে আরেকটা পিসি আছে, ওই যে পুষ্কুনের দিদা, ওই পিসিও বলেছিল যে আমাদের বাড়িতে রান্না করতে পারতিস। আমার বিয়েটা তো ওদের বাড়িতেই হয়েছে, কিন্তু মানে ওদের বাড়ি থেকেই আমাকে উঠিয়ে আনা, ওখানে রান্না করা, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এগুলো সব কিন্তু ওখানে হয়েছিল। আর এই যে দেখো শর্মিষ্ঠা দিদি এসছে, আরও আগেই এসছে, একদম ভিজে জল হয়ে এসছে। তো আসার পরে একটা নাইটি দিলাম, কাপড়টা ছেড়েছে কারণ সম্পূর্ণ কাপড় চোপড় ভেজা ছিল। তো এখন হচ্ছে এখানে রান্না হবে, আর ঘরেও বসিয়েছে ডাল। মানুষ বলে যে বাবা মা মানে গত হওয়ার পর যেটা খেতে ভালোবাসে সেটা রান্না করে দিতে হয়, কারণ আর তো ঘুরে আসবে না। এই জন্য আমার এতটা খারাপ লাগছে, আমি মেনে কিছু বলতে পারছি না। আর মেথি ফোড়ন দিয়েই চচ্চড়িটা বাবু খেতে ভীষণ ভালোবাসতো, ঝাল একদম খেতে পারতো না, তো ওই কারণে মরিচ একদম কম দিয়েছি, 2 না 3টে। আর এদিকে পিঠাটা বানাবে দিদি। এই যে দেখো চচ্চড়িটা হয়েছে শিং মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে। তো পিঠার সাথে থাকবে দই, মিষ্টি, এগুলো থাকবে। মাকে বলেছিলাম ফোন করে যে পায়েসের কথা, বলছিল পায়েস কি দেবো, অনেকেই বলে না, অনেকে অনেকভাবে বলে, অনেকের অনেক নিয়ম। তো মা বলছিল পায়েসটা না দিতে, তো ওই জন্য পিঠে, মিষ্টি, এগুলো, দই, এগুলো দেওয়া হবে। সর্ষে দিয়ে যে বাটা মাছটা, এটা এই যে রান্না হচ্ছে এখানে বাইরে। তো বাইরে তো চুলাটা অনেকটা বড় নিয়ে আসা হয়েছে, কড়াই, গামলা, এগুলো অনেক বড়। সমস্ত রান্নাই হয়ে গেছে, এখন হচ্ছে বাবুর জন্য বেড়ে নেব।
নিয়মে যে যে করতে হয়, যা যা করতে হয় সব করা হয়ে গেছে। এখন হচ্ছে সমাজের খাওয়া দাওয়া। তো আমাদের বাড়িতে কিন্তু আজকে ব্রাহ্মণ সেবাও হবে, সেই কারণে যে দিদা রান্না করেছে উনি কিন্তু ব্রাহ্মণ। তো রান্না করে সমস্ত কিছু আলাদা আলাদা করে রেখেছে। একটু পরেই আরও অনেকেই আসবে। আসলে বৃষ্টির কারণে না অনেকেই মানে আসতেও পারেনি। আর যদিও আমাদের পাড়াতে আমরা যাদেরকে বলেছিলাম সবাই কিন্তু এসেছে, কেউ বাদ যায়নি। দাও উঠে রাখি, দাও ভাত আনো। মাছের ঝোলটা কই? আমি ডাকাইলাম। ডাকাইছো তো বুঝতে পারবো না। তোমাদেরকে এখন তো বলিনি, আরো আধা ঘন্টা। তোমাদেরকে 9:45 ডাকাইছি। 10টা এখনো বাজেনি। 10:45 বাজে নাই। ডাকাইছি মানে ওইটা না, মানে ডাকাইছি মানে একজনকে দিয়ে আমার এই রাস্তার কথা। এই যে ঘরে যারা বসেছেন তারা সবাই আর কি ব্রাহ্মণ। তো দিদাই সবাইকে পরিবেশন করছে, মানে যারা আর কি এখানে খেতে বসেছে। আর আমিও অনেককে দিয়েছি, সবাই মিলেই আর কি সবাইকে দেওয়া হচ্ছে। পাড়াতে মানে কেউ বাদ নেই যে আসেনি, এরকম যাদেরকে বলেছিলাম সবাই এসেছে। আসলে আমাদের রাস্তাটা এত খারাপ, এই রাস্তার জন্য মানে যাওয়া আসা করা খুব মানে কষ্ট। আর এই যে একজন কাকিমা, এই কাকিমা এসে তাড়াতাড়ি করে দেওয়া ঠেওয়া এগুলো খুব ভালো পারে। তারপরে ওনার বাড়ি থেকে আমরা বাসনও এনেছিলাম। এখানে যারা আমাদের বাড়ির পাশে মানে আছে তারা সবাই বাবুর কথা বলছিল যে অনেক ভালো মানুষ ছিল, আসলেই কোথাও তো এখানে বসতো। আমার না কোনো সময় মনেই হচ্ছে না যে বাবু আর আমাদের মাঝে নেই। আমার শুধু মনে হচ্ছে বাবু আবারও আসবে আমাদের মধ্যে। সবার বাবা মা ভালো থাকুন এই পৃথিবীর, মানে কি বলবো, আমার না কোনো ভাষা আর পাচ্ছি না। যে আমি কথা বলতে নিলেই আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার শুধু কথায় কথায় কান্না পাচ্ছে। আমার মনে হচ্ছে যেন কি নেই, মানে আমার ভিতর ফাঁকা হয়ে গেছে, মনে হচ্ছে কি নেই, আর আসবে না। তো যাই হোক, আমি কি বলবো, ঠাকুরের কৃপায়, বাবুর আশীর্বাদে, সবার ভালোবাসায় বাবুর কাজটা আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। কল্লোল তো এত খেটেছে, এত সারাদিনে কতবার যাওয়া আসা করা, সব কিছু একদম মানে সুন্দরভাবে কিন্তু আমরা করতে পেরেছি। তো শেষ পাতে এই যে চাটনি, দই, মিষ্টি এগুলোও দিয়ে দিচ্ছি। আর ব্রাহ্মণের অনুমতি নিয়ে আমাকে কিন্তু আজকে খেতে হয়েছে, কারণ যেহেতু মাছ খেতে হবে ওই কারণে। তো আমি আগেই কিন্তু ওনাদের সঙ্গেই আর কি একসঙ্গে বসে খেয়ে নিয়েছিলাম। রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে? মার তো মা কিন্তু বাবুকে খুবই পাইতো। বাবু আইসা চা দেও, ই করো, এটা কইতো। বিয়ানের সাথে ভালো সম্পর্ক ছিল। এইভাবে মাকে আর দেখা যাবে না। এই যে বাবু মার এই ছবিটার থেকে, বাবুর ছবিটা আমি করেছিলাম দুর্গাপুজোর সময়, মা বাবার সাথে ছবি, বাবু মার ছবি, এটা পুরীতে। ভিডিওটা আমার চ্যানেলে সারা জীবন থাকবে। যেমন আমার বাবা এসেছিল, আমি এই ভিডিওগুলো দেখতাম, বাবুর শেষ স্মৃতিটাও আমি আমার চ্যানেলে রেকর্ড করে রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।